90 বছর পার হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম প্রায় বৃদ্ধ। ওই অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। 90 বছর বয়সে আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেও আমি তোমাকে সুসংবাদ দিতেছি একজন ধৈর্যশীল সন্তানের। সেই সন্তান আল্লাহ পাক দিলেন হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে, নাম হলো ইসমাইল। যেই মাত্র হাজেরার সন্তান হলো ইসমাইল, তখনই বিবি সারার অন্তরে হিংসা জন্ম নিল, ঈর্ষা জন্ম নিল। আমি প্রথম স্ত্রী, আমার ঘরে সন্তান হয় নাই, দ্বিতীয় যারে বাদী বানায়া দিয়েছিল, অথচ পরে আমার কথায় স্ত্রী বানানো হয়েছে, তার গর্ভে সন্তান আসা মাত্রই বিবি সারার তখন ঈর্ষা জাগলো, হিংসা জাগলো। এতদিন পর্যন্ত যাকে বোন বানায়া রাখলেন, বিন্দু পরিমাণ তাদের মধ্যে মন কষাকষি ছিল না, বিন্দু পরিমাণ ঝগড়াও ছিল না। সন্তান হওয়ার পরপরই তার অন্তরের মধ্যে হিংসা আসলো। সাথে সাথে বলতেছে, ইব্রাহিম, হাজেরা আর তার সন্তানকে আর সিরিয়ায় রাখা যাবে না, বনবাস দিয়ে দাও, আমার চোখের সামনে রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর খলিল কয়, মালিক আমি তো বড় কঠিন পরীক্ষায় পড়ে গেছি। যদি হাজেরা আর ইসমাইলকে রাখি, সারা চলে যায়, আর যদি সারাকে রাখি, হাজেরা ইসমাইলকে বনবাস দিতে হয়। আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, মালিক তুমি সিদ্ধান্ত দাও, তোমার সিদ্ধান্তই মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ খলিল 90 বছর বয়সে সন্তান পেয়েছ, ইসমাইলরে পাইয়ে আমি দেখছি আকাশ থেকে চোখ নিচে নাইমা গেছে তোমার। মনে হয় আমি আল্লাহর চেয়েও বেশি মহব্বত ইসমাইলের প্রতি। অতএব আমারও সিদ্ধান্ত, সারার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমারও সিদ্ধান্ত, সারার মতে আমারও মত। ইসমাইল আর হাজেরাকে তোমার চোখের আড়াল করে দাও। যেই চোখ ছিল এতদিন আমি আল্লাহর দিকে, আজকে ইসমাইলের দিকে কেন গেল? মহব্বতের পরীক্ষা দেওয়া লাগবে খলিল। ইসমাইলের প্রতি তোমার ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? পরীক্ষা দিতে হবে আগুনের, পরীক্ষা দিতে হবে সন্তানের প্রতি ভালোবাসা, পরীক্ষা দিতে হবে মহব্বতের, প্রেমের। যেই পরীক্ষাটা হবে অগ্নি পরীক্ষা বন্ধু, প্রমাণ চাই শুধু মুখে নয়। আগুনের পরীক্ষা দিতে রাজি কো মালিক রাজি। তাহলে 90 বছর বয়সে কান্নাকাটি করে যে সন্তান পেয়েছো, ওই সন্তান আর তার মাকে আমার চোখে, তোমার চোখের আড়াল করে দাও। মালিক কোথায় রাখবো, কোন জায়গায় নিব? আল্লাহ কই, আমার জিব্রাইলকে পাঠাইতেছি, আমার জিব্রাইল তোমাকে বোরাকের পেটে করায় নিয়ে যাবে, যেখানে আমার ইশারা হবে সেখানেই তোমাদেরকে রেখে আসবে। আল্লাহর খলিল 90 বছর বয়সে পাওয়া আদরের কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং মা হাজেরাকে সাথে নিয়ে রওনা দিলেন বনবাস করার জন্য। কোথায় যাবেন, কোথায় রাখবেন নিজেও জানেন না, জানেন শুধু আল্লাহ। এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তো নেহি, এ দিল তো দিল নেহি হ্যায় জিস দিল মে তো নেহি, এ গুল তো গুল নেহি হ্যায় जिस गुल में बू नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं। यार आगर यार ना बाशद यार हरगिज यार निस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुल जार निस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुल जार निस्त। মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়? আল্লাহ পাকের সাথে আল্লাহর খলিলের প্রেম কি জাত অগ্নি পরীক্ষা তিনি দিতেছেন। ভাইরা বন্ধুরা, চলতেছেন হাজারো মাইল, 100 মাইল নয়, হাজারো মাইল পাড়ি দিয়া আজ যেখানে মক্কার জমিনে খানায় কাবা, আল্লাহর ঘর, ওই খানায় কাবা
যেখানে সেই জায়গায় আসা মাত্রই ইব্রাহিম আলাইহিস ইসলামকে জিব্রাইল কয়েন, আল্লাহর খলিল, আল্লাহ পাকের ইশারা, এই জায়গাতে আপনি আপনার সন্তান আর স্ত্রীকে রেখে যাবেন গো, এখানেই হবে তাদের ঠিকানা, থাকার জায়গা, এই জায়গাতেই তারা থাকবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো পানি নাই, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, নাই পানি নাই গাছ নাই মানুষ। এমন একটা জায়গায় সন্তান আর তার মাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। রেখে যখন চলে আসতেছেন, বিবি হাজেরা শুধু এতটুকুই বলেছিলেন, স্বামীর পা জড়ায়া, স্বামী গো, কোথায় রেখে যাইতেছেন গো স্বামী? যেখানে কোনো মানুষজন নাই, পানি নাই, গাছ নাই, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে। এই মরুভূমিতে আমি একজন অবলা নারী এত সুন্দর ফুটফুটে একটা অবুঝ নিষ্পাপ সন্তান নিয়ে কেমনে রাত কাটাবো? একটুও কি আপনার মায়া লাগে না গো স্বামী? আমি স্ত্রী না হয় আপনার কাছে দোষী, আমি স্ত্রী না হয় আপনার কাছে অপরাধী, কিন্তু আমার ওই নিষ্পাপ অবুঝ শিশুটার কি অপরাধ? আমি আমার দোষে না হয় শাস্তি পেলাম, কিন্তু আমার ইসমাইল কোন দোষে শাস্তি পাবে? ওগো স্বামী একটু বলেন না। আল্লাহর খলিল কোনো কথা বলেন না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কথার জবাব দিতে পারেন না। একটা পর্যায়ে বিবি হাজেরা শুধু বলতেছেন, স্বামী গো, কিছু না বললো এতটুকু বলেন, এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত এটাকে আপনার নাকি আমার আল্লাহর? এই সিদ্ধান্তকে আপনার নাকি আমার আল্লাহর? তখনই আল্লাহর খলিল কথা না কয়ে আসমানের দিকে ইশারা দিয়া চোখের পানিটা মুছে ইশারা দিয়া বুঝিয়ে দিছি, বিবি, এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত আর ফয়সালা হলো আসমানি ফয়সালা। সাথে সাথে বিবি হাজেরা চোখের পানিটা মুইছে আল্লাহর কাছে হাত উঠায়, মালিক, যদি এটা তোমার সিদ্ধান্ত হয়, তাহলে এই বিপদগ্রস্ত জায়গায় আমাকে উদ্ধার করার মালিক তুমি। তুমি তো ওই মালিক যিনি বিপদে ফালায়, তুমি তো ওই মালিক যিনি বিপদ থেকে উদ্ধার করে। আমি যদি বিপদে পড়ি, তোমার কাছে উদ্ধারের জন্য আবেদন করি। চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহর খলিল তিনি চলে আসলেন। 3 দিন মাত্র যেই পানি আর খেজুর দিয়া গেছিলেন, সেই পানি 3 দিনে শেষ। এরপরেই তো ইসমাইল আলাইহিস সালাম মার দুধ খাবেন, দুধ ও বুকের দুধ শুকায় গেছে, কারণ পানি নাই, খাবার নাই, পানি নাই, খাবার নাই, মার বুকের দুধে কোনো দুধ নাই। ছোট্ট ইসমাইল পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে আসতেছে। মার চোখের সামনে এত সুন্দর ফুটফুটে নিষ্পাপ সন্তান ইসমাইল পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে আসতেছে। হয়তো প্রাণবায়ুটা কিছুক্ষণের ভিতরেই চলে যাবে। পৃথিবীতে এমন কোনো মা নাই গো, যেই মা সন্তানের মৃত্যুর দৃশ্য দেইখা বইসা থাকতে পারে। পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মা সন্তানের মরণের দৃশ্য দেইখা সহ্য করতে পারে। সাথে সাথে তিনি আল্লাহর কাছে হাত উঠাইলেন, মালিক, ও মালিক, তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমার বিশ্বাস মালিক, তোমার কথায়, তোমার সিদ্ধান্তে যেহেতু এখানে এসেছি, তোমার সিদ্ধান্তে যেহেতু তোমার খলিল এখানে রেখে গেছেন, তুমি সহায়, তুমি উত্তম হেফাজতকারী হবে। আল্লাহ, আমাকে তুমি এর চেয়ে কঠিন পরীক্ষায় ফেলায়ও না। তাকায় দেখেন সাফা পাহাড়ের উপরে যেন পানি একটু দেখা যায়। দৌড় দিলেন পাগলের মতো সাফা পাহাড়ে, যায় দেখেন না, এটা পানি নয়, সূর্যের আলোটা একটা পাথরের মধ্যে পড়ছে। পড়ার কারণে একটা মরিচিকার জন্ম নিছে, মনে হয় যেন পানি, আসলে পানি নয়, সূর্যের আলো পাথরের মধ্যে পড়ার কারণে পানি পানি লাগছে। হযরত হাজরা আলাইহিস সালাম
তাকায় দেখেন ইসমাইল পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে দৌড় দিয়ে সামনে তাকায় দেখেন মারোয়া পাহাড়ের উপরেও যেন একটু পানি পানি লাগতেছে। মন বুঝে না কি করে একটা মার মন কি বুঝ দিবে, আবার একটা দৌড় দিলেন, তাড়াতাড়ি গেলেন মারোয়া পাহাড়ের উপর। আইসা দেখেন না না এটাও পানি নয়, এখানেও পাথরের মধ্যে সূর্যের আলোটা পড়ছে গো। এই সূর্যের আলো পড়ার কারণে মনে হয় যেন পানি, মূলত এটা পানি নয়। মাগো একটু নিজের উপরে চিন্তা করে দেখো, এমন একটা অবস্থা যদি আমার তোমার উপরে আসতো, কয়জন আমরা এই পরীক্ষা দিতে পারতাম, কয়জন আমরা নিজেরই সহ্য করতে পারতাম। কিরকম কঠিন পরীক্ষা আল্লাহ তাদের কাছ থেকে নিছেন। ভাইরা বন্ধুরা, এইভাবে তিনি মারোয়া পাহাড়ে আইসা আবার আবার ইসমাইলের দিকে তাকান, তাকায় দেখেন হাত পা গুলি নাড়াইতেছে দেখা যায়। সাফা পাহাড়ের উপরে গেল ইসমাইলকে দেখা যায়, মারোয়া পাহাড়ের উপরে গেল ইসমাইলকে দেখা যায়। কিন্তু সাফা আর মারোয়ার মাঝখানে একটু জায়গা আছে, সমতল জায়গা। ওই জায়গাটাতে গেলে পরে নিচু জায়গা থেকে ইসমাইলকে দেখা যায় না। ওখানে যাওয়া মাত্রই, কারণ হযরত হাজরা আলাইহিস সালাম পানির জন্য সাফা থেকে মারোয়ায় দৌড় দেন, মারোয়া থেকে সাফায় দৌড় দেন। মাঝখানে যে জায়গাটা নিচু জায়গা, ওই জায়গায় গেলে পরে আর ইসমাইলকে দেখা যায় না। যার কারণে ওখানে তিনি জোরে একটা দৌড় দিতেন, জোরে দৌড় দিতেন, কারণ এই টাইমটাতে যদি আমার ইসমাইলের ক্ষতি হয়ে যায়, ওই জায়গাটাতে দেখা যায় না মনে করে, দেখা যায় না বিদায় তিনি একটা জোরে দৌড় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দৌড়টা এত ভালো লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত হাজিদেরকে আল্লাহ ফরমান জারি করে দিয়েছে, আমার হাজেরা পানির জন্য যে সাফা মারওয়ায় দৌড় দিছিল, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছিল 7 বার, তোমরা যদি হজ কবুল করাইতে হয় এই 7 বার সাফা মারওয়ায় সাই করা লাগবে। আর ওই যে মাঝ জায়গাটায় আমার হাজেরা দৌড় দিছিল ইসমাইলকে না দেখার কারণে, ওই দৌড়টাও আমি আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল। তোমরা হাজিরা ওই খালি জায়গা, ওই মাঝখানের সমতল জায়গাটাতেও আমার হাজেরার স্মৃতিক বিচরণ করার জন্য দৌড় দিবা, আর দৌড় দিলে আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজিদের জন্য হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতিকে তামাম দুনিয়ার হায়াত যতদিন আল্লাহ জীবিত রেখে দিয়েছেন, জীবিত রেখে দিয়েছেন। ভাইরা বন্ধুরা, নিরাশ হয়ে তিনি ইসমাইলের পাশে আসলেন। আইসা দেখেন আর হয়তো কিছুক্ষণ ইসমাইল দুনিয়া থাকবে গো, জিব্বাটা যেন তার বুকের উপরে চলে এসেছে। তখনই হাত উঠে আল্লাহর কাছে এমন কান্না শুরু করলেন, মালিক আমি অসহায়, আমি অবলা, আমি কিছুই পারি না, আমি একদম কমজোর, কিন্তু তুমি তো সহায়, তুমি তো সবল, আল্লাহ তুমি তো সব পারো, আমি একজন নারী আর কি করব গো আল্লাহ, তোমার কাছে আমার ইসমাইলের প্রাণ ভিক্ষা চাই মালিক। এই কথা কইয়া যখন কান্না শুরু করলেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাইয়া ইসমাইলের পায়ের আঘাত, যে গোড়ালি দিয়া পায়ের মুড়া দিয়া যেখানে আঘাত করি, এই গোড়ালির গোড়া থেকে জমজমের পানি তুমি উঠানো করে শুরু করে দাও। ইসমাইল আলাইহিস সালাম তিনি যে পা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছেন, ওই পায়ের আঘাতই জমজমের পানি তৈরি হয়ে গেল। এই পানিটা যে তৈরি হইতেছে, শুধু হইতেছে তা না, হঠাৎ করে হযরত হাজরা আলাইহিস সালাম দেখেন ইসমাইলের পায়ের আঘাতে পানি ওঠা শুরু হয়েছে। জিব্রাইল আমিন বলতেছে, হাজেরা তাড়াতাড়ি করে পানিটা তুমি আটকাও, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয় গো, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানি যদি তুমি না আটকাও তামাম দুনিয়া পানিতে ভেসে যাবে। হাজরা আলাইহিস সালাম পানিটা একটু আটকাইলেন আর বললেন, পানিটা তোমার সন্তানকে তাড়াতাড়ি পান করাও, কারণ এই পানির মধ্যে যেমন পানির তৃষ্ণা রয়েছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের শক্তিও রয়েছে। পৃথিবীতে একমাত্র জমজমের পানি, যেই পানি দ্বারা পানির তৃষ্ণাও নিবারণ হয়, পেটের ক্ষুধাও যায়,
একমাত্র পানি হলো জমজম পানি, আর কোনো পানি দিয়া পেটের ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহ পাক জমজমের পানির মধ্যে পানির তৃষ্ণা নিবারণের শক্তিও রেখেছেন, ক্ষুধা নিবারণের শক্তিও রেখেছেন। এবং পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। এটা ইউরোপীয় বিজ্ঞানীরা পরীক্ষা করেও তারা দেখেছে, পৃথিবীতে এত বিশুদ্ধ পানি আর কোথাও নাই। জমজমের পানি যতটা বিশুদ্ধ, পানি কোত্থেকে আসে তারা অনেক চেষ্টা করেও তারা এর উৎপত্তি খুঁজে পায় নাই, উৎপত্তি খুঁজে পায় নাই। বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে। জমজমের পানি কোত্থেকে আসে? আজও আছে, কালও আছে, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি উঠবে উঠবে উঠতেই থাকবে, কখনো বন্ধ হবে না। এই পানিটা তিনি পান করলেন। 3 দিন পরে হযরত জিব্রাইল জান্নাতি 3টা খেজুর নিয়ে আসলেন। খাওয়ার পরে বললেন, বিচিটা ফালায় দিও। এই বিচিটা তিনি ফালায় দিছেন। এই বিচি থেকে খেজুর গাছ হয়েছে অল্প দিনের ভিতরে। মানুষজন দেখতে পেল পানির ব্যবস্থাও আছে, আবার খাওয়ানোর খেজুর গাছও আছে। আরবের মানুষগুলি যেখানে তারা পানি পাইত, যেখানে খাওয়ানোর একটা সুবিধা থাকতো, ওখানেই তারা বসতি করত। একে একে বসতি শুরু হয়ে গেল, মানুষজন আসা শুরু হয়ে গেল। ইব্রাহিম ইসলামের সন্তান ইসমাইল আর হাজেরা বনবাসের থেকেই আরব এর মক্কা জমিন তৈরি হলো। খানায় কাবা জুড়ে এই মক্কা নগরী প্রতিষ্ঠা পেল। ভাইরা বন্ধুরা, এইভাবে সন্তানকে নিয়ে তিনি 13টা বৎসর থাকলেন। ইব্রাহিম সিরিয়াতে থাকলেন। 13 বৎসরের ভিতরে কতবার মন চাইল সন্তানকে একটা নজরে দেখতে যাবেন, কিন্তু বিবি সারা অনুমতি দেয় না। ইব্রাহিম আল্লাহর কাছে কয়, মালিক সন্তান দেখতে মন চায়। আল্লাহ কয়, আমারও অনুমতি নেই। 13 বৎসর পর আল্লাহ অনুমতি দেয়, ইব্রাহিম এবার যাও, সন্তানকে যে দেখে আসো। আসলেন তো আসলেন, দেখা হলো তো হলো, কিন্তু আদর করে মায়া করে এক রাত থাকার সুযোগ হলো না। আল্লাহ কয়, ইব্রাহিম আরেকটা পরীক্ষা লাগবো। এখন কিন্তু ইসমাইল তোমার আঙ্গুল ধরে হাঁটার বয়সে গেছে। এই বয়সটাতে আব্বু আব্বু কয়া ডাকবে, মনে হয় এখন তোমার মায়া ইসমাইলের প্রতি বেশি। কয়, না গো মালিক, বিশ্বাস করো তোমার মায়া বেশি। আল্লাহ কয়, মুখে না, কাজে প্রমাণ দেওয়া লাগবে। কেমনে মালিক? কই, জবাই করো, জবাই। আমি আল্লাহর নামে ইসমাইলকে জবাই করতে পারবানি। আল্লাহর খলিল কয়, মালিক 13টা বৎসর সন্তান চোখের আড়াল করে রাখছো, 13 বৎসর পরে দেখতে আসলাম, এখন জবাই করতে বলো। তবুও মালিক আমি পরীক্ষা দিতে রাজি, প্রমাণ করতে চাই মহব্বত তোমারই বেশি, সন্তানের না। অলাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে জিগাইলেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি রাজি? যেমন বাপ তেমন সন্তান, বাপ বেটা রাজি হয়ে গেছে। কোরবানির ইতিহাস সেই থেকে মুসলিম উম্মার জন্য চালু হয়েছে। আল্লাহ কিন্তু সন্তান কবুল মতো, যার যার সাধ্য মতো একটু হৃষ্টপুষ্ট দেখে আমরা কিনতাম। কেন? কারণ এটা হাসরের মাঠে আমাদের সওয়ারি হবে, জান্নাতি মানুষের সওয়ারি হবে। হৃষ্টপুষ্ট দেখে কিনন। কোনো খুদ থাকলে কোরবানি জন্তু কোরবানি হয় না। চোখ একটা নাই, জন্তু কোরবানি হবে না। পা একটা নাই, কোরবানি বাতিল। এই অনেক গরু গাড়ির থেকে নামাইতে পা ভাঙ্গা যায়, পা খুঁড়া হয়ে যায়, এই করবো, এই জন্তু দিয়ে কোরবানি হবে না। এজন্য নিখুঁত হওয়া লাগবে, নিখুঁত। এমনকি যে পশুটারে আপনি নিশ্চিত জানেন পরে ইঞ্জেকশন মেরে মোটা করছে, এটা বহুত বড় খুঁত, এটা নিশ্চিত জানার পরে এই গরু দিয়ে কোরবানি হবে না, এই গরু দিয়ে কোরবানি হবে না, এটা বহুত বড় খুঁত, ইঞ্জেকশন মাইরা মোটা তাজা করছে, এটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে এই গরু দিয়েও কোরবানি করা যাবে না, কারণ এটা বহুত বড় খুঁত। নিখুঁত গরু দিয়ে কোরবানি করতে হবে। এবং আমরা কোরবানি গোশত 3টা ভাগ করতাম, গরিব মিসকিনরা খাওয়াইতাম, গরিব মিসকিনের জন্য একটা অংশ দিতাম, নিজেরা বড় বড় ফ্রিজ আনি না সব গোশত বইরে রাখতাম না, একটা ভাগ গরিব অসহায় মানুষকে দিতাম। গরিবরে দিলে পরে গরিব আপনার লাগি দোয়া করব। পৃথিবীর কোনো গরিবে কোনো ফকিরে আপনি 100 টাকা দিলে পরে এ কথা কয় না, আল্লাহ আমারে তুমি এমন ধনী বানাও যাতে আর তার কাছে ভিক্ষা না চাওয়ান লাগে, বরং 100 টাকা পাইয়া দোয়া করে, আল্লাহ আমার বাইরে তুমি 1000 টাকার মালিক বানাও।
হে নিজের লাগি দোয়া করে না, যার কাছ থেকে পায় তারে আরো বড় ধনী হওয়ার দোয়া করে। এজন্য কোরবানি গোশতটা গরিব মিসকিনকে একটা অংশ আমরা দিয়া খাইতাম, যদিও এটা ওয়াজিবও না, ফরজও না। এটা কোরবানি মানে একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান, সমাজের সম্প্রীতি আছে এটা বোঝানোর জন্য। আমার ভাইয়ের, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ